আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা তোমার ফাইল ওপেন করবে তার আগে আমার দুইটা প্রশ্ন আছে, প্রশ্নগুলো আগে শোনো। আমার একটা ওয়াজ আছে, ওয়াজটা আমি করতে চাই। তুমি ছোট বাচ্চাদের মতো ওখানে বসো, ছোট বাচ্চাদের মতো ওখানেই বসে পড়ো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাফসিরে বাইজাবির মধ্যে মুফাসসিরে কিরাম লেখেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট বাচ্চাদের মতো এভাবে বসে পড়লেন। সুবহানাল্লাহ বলেন। ছোট বাচ্চাদের মতো বসে বললেন। মুসা পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ স্টার্ট করে দিলেন। স্বয়ং রব্বে কারীম ওয়াজ করেন, স্টার্ট করে দিলেন ওয়াজ। মাঝে মধ্যেই মুসাকে জিজ্ঞেস করেন, মুসা তুমি কি বুঝতে পারো? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট বাচ্চাদের মতো এভাবে মাথা নাড়ায় আর বলে, ওগো আল্লাহ, আপনার একটা কথাও আমি মুসা কালিমুল্লাহ বুঝতে পারি নাই। আল্লাহু আকবার বলে। আচ্ছা, আমি যে কথাগুলো বলতেছি আপনারা বুঝতে পারতেছেন? বুঝতে পারতেছেন? এই যে মাথা নাড়ি একটু বলেন, বুঝতে পারতেছেন তো? আলহামদুলিল্লাহ বলেন। এখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করতেছেন। মুসাকে প্রশ্ন করলেন, ও মুসা তুমি কি বুঝতে পারো? মুসা বলতেছেন, না আমি একটা কথাও বুঝতে পারি নাই। আচ্ছা, ওয়াজ যদি না বোঝা যায় তাহলে ওয়াজ কি মানে মজা লাগবে? মজা লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা, ও মুসা পয়গম্বর তুমি কেন বুঝতে পারো নাই? আমি আল্লাহ রব্বে কারীম জানি। কারণটা হলো তোমার মাতৃভাষার নাম হলো হিব্রু ভাষা। তোমার মাতৃভাষায় আমি ওয়াজ করি নাই, এই কারণে তুমি বুঝতে পারো নাই। আমি এবার তোমার মাতৃভাষায় ওয়াজ করব। সেদিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে আল্লাহ রাব্বুল আলামিন 40,000 ভাষায় কথা বলেছিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, তোমার মাতৃভাষায় ওয়াজ করব, তুমি চেষ্টা করো, দেখো তো বুঝতে পারো কিনা। আল্লাহ রাব্বুল আলামিন মাতৃভাষায় ওয়াজ করা শুরু করলেন। এবার মাঝে মধ্যেই জিজ্ঞেস করেন, মুসা, ও মুসা পয়গম্বর তুমি কি বুঝতে পারো? এবার মুসা পয়গম্বর ছোট বাচ্চাদের মতো এভাবে মাথা নাড়ায় আর বলে, রব্বে কারীম, আপনার প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা ভাষা, প্রত্যেকটা সেন্টেন্স আমি মুসা পয়গম্বর বুঝতে পারতেছি। চিৎকার করে একটু বলেন সুবহানাল্লাহ। সব বুঝতে পারতেছি। ওয়াজ যখন শেষ হয়ে গেল, আমি সংক্ষিপ্তভাবে বলছি যেহেতু এটা আলোচনার বিষয় নয়। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ শেষ করে দিলেন। 1 ঘন্টা 1.5 ঘন্টা ওয়াজ করলেন। ওয়াজ যখন সমাপ্ত হয়ে গেল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুসা তুমি এবার বলো তো, আমি যে এতক্ষণ ধরে ওয়াজ করলাম ওয়াজের বিষয়বস্তু কি ছিল? কোন বিষয়টা নিয়ে ওয়াজ করেছি তুমি একটু বলো তো। যেমন আমিও নিয়ত করেছি 1 ঘন্টা 1.5 ঘন্টা আপনাদের খেদমতে কথা বলবো। শেষে যদি আপনারা না বলতে পারেন, আমাদের মণিপুরের ছেলে, আমাদের সন্তান, আমাদের ভাতিজা এই বিষয়টার উপর কথা বলে গেল, যদি না বুঝতে পারেন, না বলতে পারেন, তাহলে কিন্তু আজকে ওয়াজের কোনো সার্থকতা নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা, ও মুসা পয়গম্বর কোন বিষয়টা নিয়ে কথা বলেছি তুমি একটু বলো তো। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কাঁদো কাঁদো কণ্ঠে চোখের পানিটা জমিনের মধ্যে ছেলে দিলেন। দাড়ি মোবারক ভিজে গেল। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বে কারীমকে ডাক দিয়ে বলে, রব্বে কারীম, আপনি যে এতক্ষণ ধরে আমার সামনে ওয়াজ করলেন, আমি এতটুকুই শুধু বুঝতে পেরেছি, আপনার ওয়াজের মধ্যে বেশিরভাগ সময় ছিল আপনার শেষ নবী আর শেষ নবীর উম্মতের প্রশংসা। আল্লাহু আকবার বলে। শেষ নবী আর শেষ নবীর উম্মতের প্রশংসা করেছে সেই দিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে রব্বে কারীম নিজে। সুবহানাল্লাহ বলবেন না? কারণটা হলো বলে দেই, এটা আমলের কথা, আপনারা আমল করবেন, আজকের পর থেকে আমল করবেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করলেন পাল্টা, আল্লাহ রাব্বুল আলামিন শেষ নবীর প্রশংসা করলেন কেন? কি কারণে শেষ নবীর এত প্রশংসা করলেন তা তো আমরা তাওরাত কিতাব পড়ে পড়ে আমরা জানি, কিন্তু শেষ নবীর উম্মতের প্রশংসা করেছেন কেন? শেষ নবীর উম্মতের বৈশিষ্ট্যটা কি হবে, তাদের সিমটমটা কি হবে, তাদের সিম কার্ডটা কি হবে, আমাদেরকে একটু ওপেন সিক্রেট করে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, মুসা রে, ও মুসা,
তামাম পৃথিবীর মানুষগুলাকে তুই জানায়ে দিবি, তামাম পৃথিবীর মানুষগুলাকে জানায়ে দিবি। আমার শেষ নবীর উম্মতের 1 নাম্বার বৈশিষ্ট্য হবে, যখন তারা কোনো কাজ শুরু করে দিবে তখন সর্বপ্রথম বিসমিল্লাহির রহমানির রহিম বলে কাজ শুরু। একবার পরিপূর্ণভাবে ইখলাসের নিয়তে পড়তে পারে, বিসমিল্লাহর যদি আমল করতে পারে, প্রত্যেকটা কাজ শুরু করবে বিসমিল্লাহ দিয়ে। সুবহানাল্লাহ বলে। ভাত খাওয়া শুরু করছেন বিসমিল্লাহ বলে, দেখেন লক্ষ্য করে দেখেন, ভাত খাওয়া শুরু করছেন বিসমিল্লাহ বলে, কিন্তু আপনি কোনোভাবেই আজকে মনে নেই, মাঝখানে মনে হয়েছে। ভাত খাওয়া শুরু করবেন বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ বলে শুরু করবেন, কিন্তু আপনার মনে নাই। মাঝখানে যখন মনে হয়েছে তখনই বলেন। আল্লাহ রাসূল বলেছেন পরিপূর্ণ 19 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব তার আমলনামায় দেওয়া হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? 19টা অক্ষরে 19 পারা কোরআনুল কারীম পড়ার সওয়াব তার আমলনামায় দেওয়া হয়। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, বিসমিল্লাহর আমল করবেন। অন্য কোন নবী রাসূলকে এমন একটা মূল্যবান সম্পদ দেওয়া হয় নাই, বিসমিল্লাহ দেওয়া হয়েছে, কিন্তু বিসমিল্লাহর আমলের বরকতে এত বড় সওয়াব অন্য কোন নবী রাসূলকে দেওয়া হয় নাই। প্রত্যেকটা কাজ শুরু করবেন বিসমিল্লাহ বলে। লক্ষ্য করে দেখেন 2 নাম্বার আমলটা বলে দেই। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও মুসা পয়গম্বর তামাম পৃথিবীর মানুষগুলোকে জানায়ে দিবেন, যখন কোনো মানুষ ভালো মন্দ জিজ্ঞেস করবে তখন আস্তে করে বলে দিবে আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। আমরা কিন্তু অনেক সময় বলি, মোবাইলে আপনাকে বলতেছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন, আপনি বলতেছেন ইনশাআল্লাহ ভালো, এরকম বলি না ভাই? ইনশাআল্লাহ ভালো, এটা উত্তর নয়, এটা মুসলমানের উত্তর নয়। খুব ভালো করে শিখে যান, আজকে শিখে নেন। এটা মুসলমানের ইনশাআল্লাহ কোন জায়গায় বলতে হবে, সুবহানাল্লাহ কোন জায়গায় বলতে হবে, আলহামদুলিল্লাহ কোন জায়গায় বলতে হবে। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, আল্লাহ রাসূল বলছেন এতটুকু ইলম অর্জন করা প্রত্যেকটা মানুষের জন্য ফরজ। সুবহানাল্লাহ বলেন। কোনো মানুষ যদি সালাম দিয়ে আপনাকে বলে কেমন আছেন ভাই, আপনি বলবেন আলহামদুলিল্লাহ। এখানে ইনশাআল্লাহ বলা যাবে না। কোনো মানুষ যদি আপনাকে বলে এই তোর ধান এবার কেমন হয়েছে, তোর ধান এবার কেমন হয়েছে, তোর ফসল কেমন হয়েছে, তোর বাড়িতে একটা গাভী ছিল, গাভীটা কেমন দুধ দেয়, আপনি বলবেন আলহামদুলিল্লাহ ভালো, আলহামদুলিল্লাহ আমার ধান ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ আমার গাভীর দুধ ভালো হয়, ইত্যাদি ইত্যাদি। আলহামদুলিল্লাহ বলার পর যা ইচ্ছা তাই বলেন, কোনো অসুবিধা নেই, কিন্তু প্রথম উত্তরটা হবে আপনার আলহামদুলিল্লাহ। আপনি জমিতে গেছেন, ধান আপনার ভালো হয়েছে, খুব সুন্দর ধান দেখতেছেন আপনি, এমন সময় আপনি আল্লাহর প্রশংসা করার জন্য আপনাকে বলতে হবে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ আমার ধানটা খুব সুন্দর হয়েছে, সুবহানাল্লাহ বলেন। এরপরে আপনাকে কেউ যদি জিজ্ঞেস করে যে শাহপুর হাটে গিয়ে কিন্তু তোর সঙ্গে আমি দেখা করব, তখন আপনাকে উত্তর দিতে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। যখন ভবিষ্যৎ কোনো কিছু বলবেন তখন আপনি ইনশাআল্লাহ এই শব্দটা ব্যবহার করবেন। টাকা পাবেন একজনের কাছে, ভাই টাকাটা আমাকে একটু দিন, তখন আপনি টাকাটা আমাকে কিন্তু দিবেন, আজকে রবিবারে দিবেন, তখন আপনি আস্তে করে উত্তর দিবেন ইনশাআল্লাহ আমি রবিবারে তোর টাকাটা পৌঁছাই দিব। এখানে কিন্তু আপনি বলতে পারবেন না সুবহানাল্লাহ টাকাটা তোকে দিব, আলহামদুলিল্লাহ টাকাটা তোকে পৌঁছে দিব, আলহামদুলিল্লাহ তোর বাড়িতে আমি যাব, এটা না। তোর বাড়িতে আমি বেড়াতে যাব, ইনশাআল্লাহ তোর বাড়িতে আমি বেড়াতে যাব, যেটা ভবিষ্যৎ বুঝায়, ফিউচার টেন্স বুঝায়, তখন ইনশাআল্লাহ শব্দটা ব্যবহার করবেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন এই 4টা আমল আমার শেষ নবীর উম্মতেরা করবে। সুবহানাল্লাহ।